আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় আলোচনা ও পর্যালোচনা করব, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে একটা মানুষ যদি কোনো কাজ করতে চায়, তাহলে সেই কাজের মধ্যে শত শত বাধা বা ভেরিয়ার যদি থাকে, অজুহাত যদি থাকে, তারপরও সে যদি মন থেকে চায়, তাহলে সমস্ত বাধা, ভেরিয়ার, অজুহাত দূরে ঠেলে দিয়ে সে কাজটি সে বাস্তবায়ন করতে পারে। আর কারো যদি সেই কাজটি করার ইচ্ছা না থাকে, তাহলে উক্ত কাজের মধ্যে কোনো ধরনের বাধা, ইন্টারাপশন, অজুহাত না থাকার পরও সে হাজারটা অজুহাত বের করে সে কাজটি না করা থেকে বিরত থাকতে পারে। আমি এই বিষয়টার অবতারণা করব কোরআন থেকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে উনার আদরের প্রাণপ্রিয় সন্তানকে কুরবানির জন্য নির্দেশ দেন, তখন উনি ইব্রাহিম আলাইহিসসাল্লামের কাছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসাল্লামের কাছে সরাসরি ফেরেশতার মাধ্যমে দূত প্রেরণ করেন নাই। তিনি সেই নির্দেশটা ইব্রাহিম আলাইহিসসাল্লামকে দিয়েছেন স্বপ্নের মাধ্যমে। আপনারা জেনে থাকবেন, স্বপ্নের মাধ্যমে কোনো নির্দেশ দিলে সেই স্বপ্নের ব্যাখ্যা বিভিন্নভাবে বিভিন্নজন করতে পারে, অর্থাৎ স্বপ্নকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি ফেরেশতাদেরকে দূত হিসাবে না পাঠিয়ে স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিলেন পরীক্ষা করার জন্য যে ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা ভিন্নভাবে করে, অর্থাৎ অজুহাত দিয়ে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন থেকে দূরে থাকছে কিনা সেটা পরীক্ষা করার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম এখানে সহজেই অজুহাত দিতে পারতেন, ভিন্নতা দেখাইতে পারতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আমার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার নির্দেশ দিয়ে থাকেন, তাহলে তো সরাসরি জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে নির্দেশ দিতে পারতেন। যেহেতু তিনি জিবরাইল আমিনের মাধ্যমে নির্দেশ দেন নাই, সরাসরি দূত পাঠান নাই, সেহেতু এই স্বপ্নের ব্যাখ্যাটা সম্ভবত অন্যান্য কিছু। তো আমি কুরবানি না করলেও, আমার ছেলেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি না করলেও এখানে কোনো সমস্যা নাই। তিনি এই অজুহাতটি দিয়ে সহজেই এই কাজটা না করা থেকে বিরত থাকতে পারতেন। আপনারা আরো জানেন যে হজরত ইসমাইল এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কুরবানির ঘটনার মধ্যে আরো অনেক অজুহাত এসেছিল। যেমন হজরত ইসমাইল আলাইহিসসালামকে যখন ইব্রাহিম আলাইহিসসালাম বাড়ি থেকে নিয়ে যাচ্ছিলেন বের করে কুরবানি বাস্তবায়নের জন্য, তখন শিশু ইসমাইল তাহার পিতাকে বলতেছিল, আব্বু, তুমি আমার মায়ের আড়ালে আমাকে নিয়ে যাও, যাতে আমার মা না বুঝতে পারে যে আমাকে তুমি কুরবানির জন্য নিয়ে যাচ্ছ। এবং পথিমধ্যে শয়তান যখন তাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছিল যে তোমাকে তোমার পিতা কুরবানির জন্য নিয়ে যাচ্ছেন, তখন তাহারা শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছিলেন, যাতে করে শয়তান তাদেরকে পরাস্ত করতে না পারে। এবং আপনারা আরো জানেন যে যখন কুরবানি দিবেন, তখন শিশু ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বলছিল, বাবা, আমাকে তুমি উপর করে শুইয়ে দাও, যাতে করে আমার মুখ দেখে তোমার মায়া না হয়, এবং তুমি কুরবানির ছুরাটা খুব ভালো করে ধার দাও, যাতে করে আমি খুব তাড়াতাড়ি আল্লাহর পক্ষে কুরবানি হয়ে যেতে পারি। তো আমরা এখান থেকে দেখতে পাই যে এই কুরবানির ঘটনা বাস্তবায়নের জন্য আরো অনেক অনেক অজুহাত এসেছিল। তাহারা পিতা পুত্র কোনো অজুহাতের দিকে দৃষ্টি না করে, অজুহাত যেন নতুন করে না আসতে পারে এবং কোনো অজুহাত যেন তাদেরকে পরাস্ত করতে না পারে, সেজন্য তাহারা সর্বাত্মক প্রচেষ্টা করেছেন।
অজুহাতগুলোকে দূরে ঠেলে দিয়েছেন এবং তারা তাদের আল্লাহর নির্দেশ পালন করার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো মানুষ যদি একটা কাজ করতে চায় তাহলে ওই কাজের মধ্যে অজুহাত বা বাধা থাকলেও সেটাকে দূরে ঠেলে দিয়ে সে কাজটা বাস্তবায়ন করতে পারেন। আর যদি সে না করতে চায় তাহলে ওই কাজের মধ্যে কোনো বাধা বা অজুহাত না থাকলেও সে বানিয়ে অজুহাত দিতে পারে। এখান থেকে আমরা আরেকটা জিনিস একটু স্পষ্ট করে দিতে চাই, সেটা হলো অনেকে বলে থাকে যে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করেছিল। কিন্তু আমরা যদি এই ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের কুরবানির বিষয়টা থেকে উপলব্ধি করি, অনুধাবন করি, তাহলে বুঝতে পারবো যে শয়তানের প্রকৃত উদ্দেশ্য আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা ছিল না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করাই শয়তানের উদ্দেশ্য থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শয়তানকে নির্দেশ দেন যে তুমি আদমকে সেজদা করো, আদমকে সেজদা করলে তুমি আমার সন্তুষ্টি পাবা বা আমি সন্তুষ্টি হব, তখন সে ওই কাজের মধ্যে কোনো অজুহাত বা বাধা ছিল না। তারপরেও সে নিজে থেকে বানিয়ে একটা অজুহাত দিল যে আদম আমার চেয়ে ছোট, সে মাটির তৈরি, সে নিচে থাকে, পায়ের তলায় থাকে, আর আমি আগুনের তৈরি, আমি ঊর্ধ্বমুখী, আমি উপরে উঠি, সেজন্য মাটির তৈরি নিকৃষ্ট ছোট বস্তুকে আমি সেজদা করব না। কিন্তু প্রকৃতপক্ষে এখানে ছোট বড় মাটির তৈরি বিষয়টা ছিল না, বিষয়টা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং না করা। শয়তান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্যই ইবাদত করে থাকে প্রথম থেকে, তাহলে সে সমস্ত কিছুর বিনিময়ে কোনো অজুহাত না দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করত, আদমকে সেজদা দিত সন্তুষ্টি অর্জন করার জন্য। কিন্তু সে যেহেতু এখানে অজুহাত না থাকার পরও অজুহাত দেখিয়ে সেজদা করলো না, এবং সে বুঝতে পারছিল যে আমি সেজদা না করলে আমার সমস্ত ইবাদত বৃথা যাবে, আল্লাহ আমাকে লানত দিবে, আমার উপর সন্তুষ্ট হবে না, তারপরেও সে সেজদা করে নাই। সেখান থেকে আমরা বুঝতে পারি যে শয়তান আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই প্রথম থেকে আল্লাহর ইবাদত করে নাই, তার ভিন্ন উদ্দেশ্য ছিল। সেটা এখান থেকে বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন নিজের অন্তর দ্বারা, এবং এর পরবর্তী থেকে এই জিনিসটা কাজে লাগিয়ে জীবনের উন্নতি করবেন। আমি দোয়া করি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরও মনে রাখতে হবে যে এরকম কোনো কাজ আমরা যাহাই করতে চাই তাহাতে যেন কোনো অজুহাত আমাদেরকে পরাস্ত করতে না পারে। আমরা যেন সমস্ত অজুহাত দূরে ঠেলে দিয়ে কাজটার বাস্তবায়ন ঘটাইতে পারি। নিজ প্রাণপ্রিয় সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়ে কুরবানি করার জন্য রওনা করেছেন, এবং উনি শেষ পর্যন্ত আমরা যেটা দেখতে পাই কুরআন থেকে, যে উনি কুরবানির পরীক্ষায় পাশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে।